birthday to you. Happy birthday to किताब है हड्डी भी हम है और हम ही कबाब है हम पागल नहीं है। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা কী হতে চলে তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে অলরেডি বুঝতে পেরে গেছো। হ্যাঁ, আজকে আমার জন্মদিন, তো আজকে হ্যাপি বার্থডে। তো আমি নিজেকেই বলে নিচ্ছি হ্যাপি বার্থডে টু মি। তো রাত 12টার সময় কিন্তু দিদি আমাকে সারপ্রাইজ দিয়েছে। দিদি একটা কেক এনেছিল, সেটা কাটিং হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। जनाब, आज वो प्यारा सा दिन है जब पहली बार मेरे रोने पर मेरी माँ मुस्कुराई थी। इट्स माय बर्थडे। सबसे प्यारा होता है एक दिन। আছে বান্ধবীরা মানে কেক টেক নিয়ে সারপ্রাইজ দেবে, আমি জানি, কিন্তু কি করবে ওরা জানি না, ওদের মাথায় কি চলছে কেউ বলতে পারে না। তো সবাই কিন্তু আজকে হ্যাপি বার্থডে উইশ করেছে, তো তাদেরকে অনেক থ্যাংক ইউ। আর আমার বন্ধুরাও ব্লগটা দেখবে হয়তো, তাকেও বলে দিচ্ছি যে থ্যাংক ইউ সো মাচ আমাকে উইশ করার জন্য। আমি তো খুব খুশি এই কোনো বছর যে আমাকে এতজন উইশ করলো, আমি তো সো হ্যাপি। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু একটা বাজছে, তো আমি এখন রান্না করছি। তো এখন কি রান্না হচ্ছে, খাওয়া দাওয়া সব তো তোমাদের শেয়ার করবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখন বাজে কিন্তু একটা, যেহেতু দুপুরবেলার খাওয়া দাওয়া আছে, তো মা আজকে মাংস নিয়ে এসছে। তো মাংস রান্না হয়েছে, ডাল হয়েছে, ভাত হয়েছে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। আর আজকে রান্নাটা কিন্তু স্পেশালি জন্মদিনে কেউ রান্না করে না, কিন্তু জন্মদিনে স্পেশাল আমি আজকে রান্না করছি। তো চলো দেখো কি রান্না হচ্ছে। এখানে হাঁড়িতে কিন্তু ভাত রয়েছে, দেখানোর কিছুই নেই। এখানে কিন্তু ডাল রয়েছে, দেখতেই পাচ্ছ, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে কিন্তু স্পেশালি আমি এখনই রান্না করলাম, গরম গরম দেখতে পাচ্ছ। এখানে রয়েছে চিকেন, তো আজকের মেনুতে এটাই রয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তো তারপরে বিকেলে তোমার সাথে আবার দেখা হচ্ছে। তো তোমরা দেখতেই পেলে মেনুতে কী কী ছিল। তো খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু একবারে আমি রেডি হয়ে, কেননা বিকেলবেলায় কিন্তু কেক কাটিং হবে, হয়তো ওরা রেডি করে রাখবে, জানি না কি করবে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো একবারে বিকেলবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। A few moments later. তো বন্ধুরা এখন কিন্তু 5টা বেজে গেছে, 5টার বেশি বাজে, 5টা 10-15 মতো বাজে। তো আমি এখন যাব। তো ওরা ফোন করেছিল, বললো যে ওরা রাস্তায় রয়েছে, আর কিছুটা আছে, ওরা আসবে আমাদের এখান থেকে কাছে, ওদের এখান থেকে তো দূরে, তো ওরা সাইকেল করে আসছে। আমার এখান থেকে যেতে বেশিক্ষণ টাইম লাগবে না, আমরা যাব। তো এখানে কেক কাটিং হবে হয়তো, আমাকে বলছিল কিছু একটা গেস করতে বলছিল, যাই হোক কিছু একটা হবে, জানি না কী হবে। তো চলো সবটা তোমাদের দেখাবো। এখানে একটা ভালো জায়গা আছে, সেইখানেই আমরা কিন্তু সবার বার্থডে সেলিব্রেশন করি, যারা আছি আমরা। তো চলো এখন যাওয়া যাক। তো আমি কিন্তু বেশি সাজুগুজু করিনি, দেখতেই পাচ্ছ না, একটা ড্রেস পরে নিয়েছি, সোয়েটার তো পরতেই হবে, শীতের মধ্যে বেশি ঢং করলে হবে না। তো চলো, ঠান্ডা লেগে গেলে পরে আমাকেই পস্তাতে হবে। তো চলো আর হাট বকছি না, চলো যাওয়া যাক। তো আমার হাতে এখানে রয়েছে, দেখতে পাচ্ছ কিন্তু খাবার দাবার, আর এখানে আমাকে দাঁড় করে রেখে দিয়েছে। তো ওখানে ওরা প্ল্যান করছে কি করবে না করবে, তো দেখতেই পাচ্ছ। তো চলো দেখি, অলরেডি ওদের কিন্তু গোছানো হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ প্রথমেই উল্টে দেখি, এখানে কিন্তু কেক নিয়ে, ছোট একটা কেক যেটা 5 টাকা দামে, তো সেটাই আমাকে সারপ্রাইজটা দেখতেই পাচ্ছ। ওর উপরে আবার হ্যাপি বার্থডে লেখা। তো তারপরে ওরা কিন্তু কেকটা আসল যেটা সেটা বার করেছে। তারপর ওদের মাথার মধ্যে প্ল্যান ছিল যে কেকটা পুরো আমাকে মাখাবে, দেখতেই পাচ্ছ। এখন আমার মুখে লাগানোর চেষ্টা করেছিল অনেক, কিন্তু আমি কোনো রকম করে বাঁচিয়ে নিচ্ছি, কিন্তু পরে অনেক মাখিয়েছি ক্রিম, দেখতে পাচ্ছি মুখের অবস্থা কিন্তু 12টা বেজে গেছে। তো তারপরে দেখতে পাচ্ছি এসে কিন্তু আমার চুল টুল সব কিন্তু একবারে ভিজে গেছে। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, টাটা।